জবাবটা শুধু ইমাম সাহেবের দিক আল্লাহ নাকি আপনার জন্য চান? তাহলে 50 বছর যাবত নামাজ পড়ে এখনো কোনদিন ফিল করেছেন যে আল্লাহ আপনার কথা জবাব দিয়েছে? এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন না, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ, নিশ্চয়ই সালাত যাবতীয় অন্যায় অশ্লীলতা পাপাচার থেকে বিরত রাখে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে এরা মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে সুদের লেনদেন করে, মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে ঘুষের লেনদেনে জড়িয়ে যায়। এরা মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে সেলুনে রাসূলের সুন্নাত দাড়ি কেটে ফেলে, মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে কাপড় টাকুরের নিচে নেমে যায়, মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে মা এবং বোনেরা বেপরদা রাস্তাঘাটে চলাফেরা করে। এরা মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে মোবাইলে প্রেমের আলাপনে লিপ্ত হয়ে যায়। এরা মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে চায়ের দোকানে বসে সিনেমা দেখা শুরু করে। কেন? নামাজের মধ্যে কিছু তো পড়ে না, জানে না কি পড়ে তা, কথা বুঝেন নাই? আর আপনাদেরও জানার আগ্রহ জন্ম হয় না। দেখবেন আমি একটা শেষের দিকে একটা প্রশ্ন করি আপনাদের কাছে, বলেন তো নামাজের বৈঠকে বসে আত্তাহিয়াতু দরুদ শরীফ দোয়া মাসুরা পাঠ করেন, এ আমার মুসলিমদের মধ্যে থেকে বলেন তো কয়জন এর অর্থ জানেন? একজনকে বলতে হবে। আত্তাহিয়াতু দরুদ শরীফ দোয়া মাসুরা দেখেন তাহলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন কারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এই সাহুন কারা? অমনোযোগী কারা? উদাসীন কারা? আমরাই। কথা বুঝেন নাই? জ্ঞান নাই তারপর পণ্ডিতি করি, জ্ঞান নাই তারপর আমি আপনি অন্যের সাথে তর্কে লিপ্ত হই, হাদিসের বিরোধিতা করার চেষ্টা করি। অথচ আপনার মুসল্লিকে এখনো সুবহান রাব্বিল আযীম শব্দের অর্থ জিজ্ঞাসা করলে বলতে পারে না, সুবহান রাব্বিল আলা শব্দের অর্থ জিজ্ঞাসা করলে সে বলতে পারে না। কিন্তু সে আবার মসজিদে যদি কেউ সুন্নতের উপরে আমল করে তাকে মসজিদ থেকে বের করে দেয়। কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? সুন্নতের উপরে আমল করলে তাকে মসজিদ থেকে বের করে দেয়। আরে ঈমান ভঙ্গের মৌলিক 11টি কারণ আছে, তার মধ্যে 7 নম্বর কারণ হলো সুন্নতের বিরোধিতা করা। যদি আপনি সুন্নাত মানতে না পারেন, জবানে একটা তালা ঝুলিয়ে রাখবেন, তারপর হাদিসের বিরোধিতা করার চেষ্টা করবেন না কোনো সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করবে না তার নামাজই হবে না। কত রেফারেন্স নেবেন আপনি? সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 95 হাদিস নম্বর 456। যে নামাজি পড়েন না কেন প্রত্যেক সালাতের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পাঠ করতেই হবে। সূরা ফাতিহা ছাড়া নামাজই হবে না। আর সামনে তারাবির নামাজ আসতেছে, 4 রাকাত ইশার নামাজ পড়ে 20 মিনিটে, আর 20 রাকাত তারাবির নামাজ পড়ে 25 মিনিটে। এভাবে নামাজের অপমান করতে কে বলেছে আপনাকে? কি ভুল কিছু বললাম? কথা বুঝেন নাই? 4 রাকাত ইশার নামাজ পড়ে 15 মিনিটে, আর 20 রাকাত তারাবির নামাজ পড়ে। আমরা এমনও ভিডিও দেখেছি 14 মিনিটে 20 রাকাত তারাবির নামাজ পড়ে। এভাবে কুরআনের অপমান করতে আপনাকে কে বলেছে? এভাবে নামাজের অপমান করতে আপনাকে কে বলেছে? এভাবে আল্লাহর অপমান করতে আপনাকে কে বলেছে? এক ভাই গত বছর আমাকে ফোন দিয়ে বলতেছে যে শেখ, আমি একদিন এক মসজিদে নামাজ পড়তে গেলাম, তো দেখি আমি যে প্রথমে সাজদায় যাব 3 বার যে সুবহানাল্লাহ আলা বলবো, অন্য দোয়া তো বাদই দিলাম, এ বলার আগে দেখি ইমাম সাহেব আরেকটা সাজদায় চলে যায়। অনেক মুরব্বিরা এরা যে 2টা সাজদা তার দিলের সাথে দিবে, এই সাজদা দিয়ে উঠার আগে দেখে ইমাম সাহেব সূরা ফাতিহা আর একটা সূরা বলে রুকুতে চলে গিয়েছে। এভাবে কোরআনের অপমান করতে কে বলেছে আপনাকে? আমরা যখন এই বিষয়গুলো ধরিয়ে দেই তখন আপনাদের খারাপ লাগে, কষ্ট হয়। কত রেফারেন্স নেবেন আপনি? সহিহ পদ্ধতিতে সালাতের ব্যাপারে সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 1 হাদিস নম্বর 603, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 2 হাদিস নম্বর 605, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 3 হাদিস নম্বর 707, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 83 হাদিস 735, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 84 হাদিস 736, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 87 হাদিস 737, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 88 হাদিস 739, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 95 হাদিস 756, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 76 হাদিস 725, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 111 হাদিস নম্বর 812, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 112 হাদিস নম্বর 813। এটা তো শুধু আযান অধ্যায় থেকে বললাম। এরকম মনে রাখার চেষ্টা করবেন সালাত অধ্যায়
বা দেখা যাচ্ছে বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ থেকে এরকম শত শত হাদিসের রেফারেন্স দিয়ে আপনাকে ঢেকে দেওয়া যাবে। আপনি হাদিস সম্পর্কে জ্ঞান অর্জন করেন না, কোরআন সম্পর্কে জ্ঞান অর্জন করেন না, আপনার এখনো সুবহানাল্লাহ আযীম শব্দের অর্থ জানেন না, সুবহানাল্লাহ আলা শব্দের অর্থ জানেন না আপনি। আবার যদি কেউ জোরে আমিন বলে তাকে আপনি মসজিদ থেকে বের করে দেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা আমানাল ইমাম ফাআমিনু ফাইন্নাহু নাফকা তা'মিনু তা'মিনাল মালায়েকাতি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। ইমাম যখন আমিন বলে তখন তোমরাও আমিন বলো, কেননা যার আমিন বলা আর ফেরেশতাদের আমিন বলা এক হয়ে যায়, তার পিছনে সমস্ত গুনাহ থেকে তাকে মুক্ত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আপনার তারাবি সালাত আদায় করতেছেন, আপনি কি পড়েন আপনি নিজেই জানেন না, মুসল্লিদের পড়তে দিচ্ছেন না, তো মুসল্লির সাথে জুলুম করার জন্য আপনাকে ইমাম শাস্তি কে বলেছে আপনাকে? এরাই ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এরাই সাহুন, এরাই লোক দেখানোর জন্য সালাত আদায় করে। আল্লাহর সন্তুষ্টির জন্য যদি তারা সালাত আদায় করতো, তাহলে রাসূলের পদ্ধতি কোনটা সেটা খুঁজে বের করে সহিহ পদ্ধতি খুঁজে বের করার চেষ্টা করতো। সুতরাং বোঝার চেষ্টা করতে হবে, আহলুল হাদিস সালাফিদের দাওয়াতের মানদণ্ড হলো কোরআন এবং সহিহ সুন্নাহ। যেখানে কোরআন এবং সহিহ হাদিস আছে, আজীবন যত ভুল করেছি, যখনই হাদিস পাবো তখনই ফিরে আসবো, যখনই কোরআনের আয়াত পাবো তখনই ফিরে আসবো। এটাই হতে হবে আমাদের মানহাজ, এটাই হতে হবে আমাদের চিন্তা চেতনা, এটাই হতে হবে আমাদের আকীদা, এটা ধর্মীয় জ্ঞান। আসলে সময়ের তো শেষ, এখনো আমরা রাজনৈতিক বিষয়ে কিছু কথা বলা প্রয়োজন ছিল। আহলুল হাদিসের মানহাজ কেমন হতে হবে, তারা কিভাবে সমাজ পরিবর্তন চায়, এবং অর্থনৈতিক বিষয়ে কিছু আলোচনা দরকার ছিল। আল্লাহ রাব্বুল আলামিন যদি অন্য কোনো সময় তৌফিক দেয় তাহলে আমরা পরবর্তীতে কখনো আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের কখনো তৌফিক দেয় তাহলে আমরা আহলুল হাদিসের আজকে শুধুমাত্র ইবাদতের মধ্যে যেমন জাহিলিয়াত আছে এগুলো বুঝলাম, তাই না? তাও পুরোপুরি বোঝাতে পারি নাই, 100 ভাগের মধ্যে মাত্র 10 ভাগ আলোচনা শেষ করতে পারি না। কথা বুঝতে পেরেছেন? এরকম ধর্মীয় জাহিলিয়াত আছে আমাদের সমাজে, সামাজিক জাহিলিয়াত আছে, পারিবারিক জাহিলিয়াত আছে, রাজনৈতিক জাহিলিয়াত আছে। যেমন একজন আহলে হাদিস কেমন হবে জানেন? ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন, ইদা রাআইতু রাজুলান মিনা সাহাবিল হাদিস ফাকান্নি রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া। আমি যখন কোন আহলে হাদিসকে দেখি তখন আমি যেন স্বয়ং রাসূলের আদর্শকে জীবন্ত দেখি। সুবহানাল্লাহ। এজন্য আহলে হাদিস হলো তারাই যারা জীবনের সর্বক্ষেত্রে কোরআন এবং সহিহ সুন্নাহকে তার জীবনের সর্বমূলে গ্রহণ করে নেবে। এজন্য দায়িত্বহীন ভাষায় আমাদের দ্বীনি ভাইদেরকে উদ্দেশ্য করে কয়েকটি কথা বলে যেতে চাই। যতদিন পর্যন্ত মুখে দাড়ি না রাখতে পারবেন ততদিন পর্যন্ত নিজেকে আহলে হাদিস দাবি করবেন না। যতদিন পর্যন্ত সুদের লেনদেন ছাড়তে না পারবেন ততদিন পর্যন্ত নিজেকে আহলে হাদিস দাবি করবেন না। যতদিন পর্যন্ত ঘুষের লেনদেন ছাড়তে না পারবেন ততদিন পর্যন্ত নিজেকে আহলে হাদিস দাবি করবেন না। যতদিন পর্যন্ত সিগারেট ছাড়তে না পারবেন ততদিন পর্যন্ত নিজেকে আহলে হাদিস দাবি করবেন না। যতদিন পর্যন্ত মুখে দাড়ি রাখতে না পারবেন ততদিন পর্যন্ত নিজেকে আহলে হাদিস সালাফি দাবি করবেন না। যতদিন পর্যন্ত পরিবারে 100% পর্দা চালু করতে না পারবেন ততদিন পর্যন্ত নিজেকে আহলে হাদিস দাবি করবেন না। জীবনের পুঙ্খানুরূপে যদি আপনি কোরআন এবং সহিহ সুন্নাহ মানতে পারেন তাহলে আপনি আহলে হাদিস দাবি করবেন। এজন্য ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন, আমি যখন কোন আহলে হাদিসকে দেখি তখন আমি যেন স্বয়ং রাসূলের আদর্শকে জীবন্ত দেখি। সুতরাং আমার কক্সবাজারের দিনী ভাইয়েরা, উখিয়ার দিনী ভাইয়েরা যারা আছেন, ধর্মীয় জীবনে আমি আপনি আজকে আহলুল হাদিস হওয়ার চেষ্টা করছি। যেমন বুকে হাত বেঁধে রফুল ইয়াদাইন করে জোরে আমিন বলে হাদিস হওয়ার চেষ্টা করেছি, সেম একই ভাবে আপনার পরিবারের মহিলা সদস্য যারা আছে তাদেরকে 100% পর্দা, হাত মোজা, পা মোজা, মুখমণ্ডল ঢেকে ঢিলেঢালা বোরকা পরিয়ে বাড়ির বাইরে নিয়ে যাবেন, তাহলে আপনি প্রকৃত আহলে হাদিস। যদি আপনি সুদের লেনদেন ছাড়তে পারেন, ঘুষের লেনদেন ছাড়তে পারেন, সিগারেট ছাড়তে পারেন, হারাম উপার্জন ছাড়তে পারবেন, তাহলে আপনি প্রকৃত আহলুল হাদিস, প্রকৃত সালাফি, প্রকৃত মুহাম্মাদি। এভাবে আসুন আমরা এমন ভাবে একটা পরিবেশ বা সমাজ গঠন করি যাতে করে আমরা আমাদের এই সমাজকে ডুবে যাওয়া সুন্নাতগুলা উপহার দিয়ে যেতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকে কক্সবাজারের দারুল হিকমা আল ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে প্রোগ্রাম। আমি আশাবাদী আজকে মাদ্রাসা হয়তো অনেক ছোট দেখতেছি, কিন্তু এমন একটা সময় আসবে এই মাদ্রাসা থেকে প্রতি বছর শত শত হাফেজ বের হবে, শত শত আলেম বের হবে, শত শত দাঈ, ইমাম, খতিব, হাফেজা, আলেমা বের হবে। তাদের মাধ্যমে যত পৃথিবীব্যাপী দাওয়াতি কাজ হবে প্রত্যেকের একটা করে নেকির ভাগ আজকে যারা আমরা এখানে এসে সহযোগিতা করেছি সবার আমলনামা লিপিবদ্ধ হবে ইনশাআল্লাহ। চান না?
একদিন আমরা থাকবো না দুনিয়াতে, কিন্তু এই প্রতিষ্ঠান থাকবে, সাদাকায়ে জারিয়ার চলমান প্রক্রিয়া থাকবে। এখান থেকে যত হাফেজে কোরআন বের হবে, যত আলেম বের হবে, তাদের মাধ্যমে গোটা বিশ্বব্যাপী যত দাওয়াতি কাজ হবে। কিন্তু আমি দুনিয়াতে নাই, কিন্তু তাদের মাধ্যমে মানুষ হিদায়াত প্রাপ্ত হচ্ছে। তাদের একটা করে নেকির ভাগ আমার আমল নামায় লিপিবদ্ধ হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন কোনো বৈঠকে বসতেন, তখন সেই বৈঠকি দান করতেন। দিনী ভাইয়েরা হয়তো আপনাদের সামনে যাবে, আপনারা তাদের কাছে কিছু সহযোগিতা পত্র প্রতিষ্ঠানের জন্য করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আপনাদেরকে তো করতে হবে, আমরা তো আর বেদাতীদের মতো করে ওই সল্লে আলাকে ওইভাবে দাম টান উঠাতে পারি না। কথা বুঝতে পেরেছেন? আর এটা আমাদের অভ্যাস না, গুরুত্বপূর্ণ বক্তব্যের পরে এটা কখনো আমরা করিও না। আপনারা আপনাদের প্রতিষ্ঠান মনে করে কিভাবে প্রতিষ্ঠানকে দাঁড় করানো যায়, এজন্য আপনারা চেষ্টা করবেন ইনশাআল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত সময়ে আমাদের যে কথাগুলো বলার তৌফিক দান করেছেন, আমাদের নিজেদের আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং এভাবে যেমন আমরা একসাথে আছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে কোনো একদিন যেন আমাদের এভাবে আবারও বসার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এই আশা, এই দাবি, এই দাওয়া ব্যক্ত রেখে সংক্ষিপ্ত সময়ের বক্তব্য, সংক্ষিপ্ত সময়ের আলোচনা এখানে সমাপ্ত করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।